যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুরের খাল ৫ দশক আগে স্থানীয় কৃষকদের দুঃখ ঘোচাতে ৪ কিলোমিটারের এই খাল খনন কর্মসূচি করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন সেই খাল মৃতপ্রায়। আগামী সোমবার বাবারকাটা সেই খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে নতুন করে স্বপ্ন বুনছেন এলাকাবাসী। তিনি উলাশী খাল পুনঃখননের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের যে পথ, যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তারই ফলশ্রুতিতে তিনি উলাশী খালসহ বাংলাদেশের সকল খালগুলোকে আবার পুনঃখননের মাধ্যমে কৃষকের সেচের ব্যবস্থা করার মাধ্যমে বাংলাদেশের 2 ফসলের জমিকে 3 ফসলি করার যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তিনি যশোরে আসতেছেন। তার আশা নিয়ে যশোরের মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে আছে। খালটি খনন করার জন্য আবারও উদ্যোগ নিয়েছেন উনি। আমরা আশা করি ওনার বাপের যে স্মৃতি, আমাদের এই খালের ও মাথায় একটা ওনার জিয়ামঞ্চ নামে একটা জায়গা আছে, জিয়ামঞ্চটা অনেক নষ্ট হয়ে গেছে। অনেক বিল্ডিং ছিল, ওনার এসে বসার জায়গা ছিল, সেসবগুলো এখন সব নষ্ট হয়ে গেছে। সেসবগুলো যেন এর সাথে আবারও পুনরায় মেরামত করে তার যে স্মৃতিটুকু ধরে রাখবে মাননীয় তারেক রহমান, এটাই আমরা আশাবাদী এলাকাবাসী। হ্যাঁ, উদ্বোধন করার পরে উনি তো ওই একই দিন উদ্বোধন করলো, তারপরের থেকে তো আমরা শার্শার এলাকার মানুষ বা অন্যান্য এলাকার মানুষ থেকে আমরা ওই খাল খনন করেছি। সে সময় আমি ছিলাম, আমার ভাই ছিলেন, আমার বড় ভাই মানে এনার ওই খোকার আব্বা, উনি হচ্ছেন মোহাম্মদ করিম বক্স মেম্বার ছিলেন, উনি ছিলেন, উনিও থেকে করা হয়েছে। এই তারপরে যে এইবার আমরা কারণ দেশ বিদেশের লোক, অনেক বিদেশের লোকও সে করে গিয়েছে। এখন ব্যাপার আছে লস্টে দিয়ে আমরা খাল খনন করেছি, তবে আমাদের কোনো পয়সা করি দেয়নি। আমরা ওই খাতে দিয়েছে আমাদের রুটি, আমরা কাছে যারা গেছি তারা রুটি আর ডাল খাও, রুটি আর মিষ্টি খাও, এই খেয়ে আমরা ওই কাজ করে চলে যাই। আমাদের পয়সা করি আমরা নেইনি, আমাদের দেয়নি। জিয়াউর রহমানকে অতিরিক্ত ভালোবেসেছে বলি তারা দূর দূরান্ত থেকে ওই এসে খাল কেটে গিয়েছে। খাল খনন ছাড়াও এদিন দুপুরে যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রধান সড়কগুলোতে দলীয় শীর্ষ নেতাদের ব্যানার ফেস্টুনে সাজ রব। চলছে মঞ্চ তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে অপেক্ষায় এই জনপদের লাখ লাখ মানুষ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যশোরে আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। এবং এই যশোরের যে সমাবেশ, এই সমাবেশ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন কিন্তু উন্নয়ন হয়। আপনারা দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যশোরে কোনো উন্নয়ন হয়নি। যা স্থাপনা এই মাঠেরই আশেপাশে যেটি দেখছেন, জননেতা জনাব তরিকুল ইসলাম খালেদা জিয়ার হাত ধরে করেছিলেন। এবং আগামী 27শে এপ্রিল আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন প্রধানমন্ত্রী, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা আলহাজ অনিন্দ ইসলাম অমিত যশোরের উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তার কারণ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল দাবি দেওয়া পূর্ণ হয়। আসলে আমাদের দাবিটা তো অনেক, জানেন যে যশোরে আন্তর্জাতিক মানে একটা বিমানবন্দর হোক, যশোর MM কলেজে একটা অডিটোরিয়াম নাই, এখানে অডিটোরিয়াম হোক, সিটি কলেজের আবাসিক হল নাই, সেখানে একটা হল হোক। এরকম সার্বিক বিষয়ে যশোরে অনেক কিছুই দাবি দেওয়া আমাদের আছে। আরও আমাদের আসলে অনেক প্রত্যাশা আছে। আশা করি আমাদের সকল প্রত্যাশাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান প্রত্যাশা পূরণ করবেন। এক্ষেত্রে আমরা উজ্জীবিত, সারা যশোর ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ উজ্জীবিত, আমাদের সকলের মাঝে এই দেব আনন্দ প্রকাশ করছে। তো নারী হিসাবে আমি একটাই বলবো যে যশোর যদি সিটি কর্পোরেশন হয়, সেটা যশোরের নারীদের জন্য অনেক ভালো হবে এবং নারীরা অনেক সুযোগ সুবিধা পাবে। যশোরে যদি আর 2টা ট্রেনের ব্যবস্থা করেন, তাহলে যশোরের যে কাঁথা, নকশি কাঁথা, মানে ফুলের রাজ্য, কাঁথার রাজ্য যে যশোর, সেটা ঢাকাতে খুব দ্রুত আমরা দিতে পারবো এবং আমাদের উদ্যোক্তা আরও তৈরি হবে এবং বায়াররাও যশোরে আসতে সক্ষম হবে এবং তখন নারীদের ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। যশোরবাসী আশা করে বসে আছে যে উন্নয়নের চাকা সচল ছিল, হঠাৎ করে 17 বছর আগে
তরিকুল ইসলামের হাত দিয়ে যত উন্নয়ন হয়েছে তারপরে আর কোনো উন্নয়ন হয়নি। যশোর স্থবির হয়ে আছে, যশোরের মানুষ আশা করে বসে আছে। প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরের উন্নয়নের চাকা আবার সচল হবে। যশোরের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, যশোরের যত উন্নয়ন হয়েছে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে, তরিকুল ইসলামের হাত দিয়ে উন্নয়ন হয়েছে। আর যত উন্নয়ন বাকি আছে, যত কিছু হয়নি, জনাব তারেক রহমান সেই উন্নয়নগুলো অব্যাহত রাখবেন। এবং বিশেষ করে তারেক রহমান যশোরে আসছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। যশোরের মানুষ আনন্দে উদ্বলিত, উচ্ছ্বসিত যে তারেক রহমান আসছেন। যশোরে 2 মাসের মাথায় সরকার দায়িত্ব পাওয়ার 2 মাস পরেই যশোরে প্রধানমন্ত্রী আসছেন, এসছে খুশির খবর যশোরের মানুষের জন্য আর কি হতে পারে। যশোর উন্নয়নে প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলামের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন দুহাত ভরে যশোরবাসীকে দিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোরবাসীর যে সকল দাবি, মেডিকেল কলেজ, হার্টের করোনারি কেয়ার ইউনিট আধুনিকায়ন সহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ভূমিকা উনি রাখবেন। মানে যে উন্নয়নের চাকা বিগত আওয়ামী লীগ সময়ে স্থবির হয়ে গেছিল, সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা যুব সমাজের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানাচ্ছি যে যশোরে তরুণ সমাজদের জন্য, যুব সমাজের জন্য যেমন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা যশোরে দেখেছেন আপনারা আইটি পার্ক হয়েছে, কিন্তু সেখানে তেমন এত পরিমাণ দলীয়করণের মাধ্যমে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি জানাচ্ছি এই আইটি পার্কটার জন্য সুন্দরভাবে সরকার পরিচালনা করে যুব সমাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যশোরের মানুষের অনেক চাওয়া আছে, কারণ বিগত 17 বছর যশোরের উন্নয়নের চাকা থেমেছিল। সেই কারণে অনেক কিছুই চাওয়া রয়েছে। তার মধ্যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে যশোরে 500 বেডের হসপিটালের ভিত্তিপ্রস্তর হবে, স্থাপন করবেন এবং তার কার্যক্রম শুরু হবে। এমনিভাবেই খাল খনন কর্মসূচি চলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যে তিনি তার ক্ষমতার প্রথম মেয়াদেই যশোরের যে করোনারি কেয়ার ইউনিটটা রয়েছে সেখানে যাতে কার্ডিয়াক পেশেন্টদের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা হয় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যে ওনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছিলেন। আমরা আশা রাখি বিএনপি সরকারের প্রথম মেয়াদে এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় যেন যশোরের ছাত্র সমাজ পায়, যশোরবাসী পায়, এটিও আমাদের প্রত্যাশা রয়েছে। আমাদের যশোরের তথা বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর আমাদের বেনাপোল স্থলবন্দরকে আধুনিকায়ন এবং এখানে যে অবকাঠামোগত সমস্যা আছে এই সমস্যার সমাধান করে একটি আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার জন্য এবং আমাদের যে নোয়াপাড়া নৌবন্দর আছে এই নৌবন্দরে নাব্যতা সংকটের সমাধান করে এই নৌবন্দরকে গতি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো। এদিকে দেশের প্রাচীনতম যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে বিকাল 3টায় যোগ দিবেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত যে খাল সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানের, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনো যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন, শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আজকে যশোরকে আবার আধুনিকরণ বা উন্নয়নের চাকা যে স্থবির ছিল সেটাকে গতি সঞ্চালন করার জন্য তিনি নিশ্চয়ই ভূমিকা রাখবে। আমরা যশোরের মানুষ তাকে শুধু চাই না, আমরা মনে করি তিনি নিজের থেকেই আমাদের যশোরের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যেগুলো চাহিদা আছে তিনি উপলব্ধি করেন। আমাদের স্থানীয় যিনি প্রতিমন্ত্রী আছেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত, তিনিও
যশোরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি ভূমিকা রাখছেন। তার পিতা যে অনুসরণ করে সেই পথই অনুসরণ করছেন। আমি বিশ্বাস করি যশোর জেলা বিএনপি শুধু রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য নয়, জনগণের সেবক হিসাবে আমরা একটি রাজনৈতিক সংগঠন মানুষের পক্ষে কাজ করার জন্য মানুষের সাথে যা যা করা দরকার সেগুলি আমরা করতে বদ্ধপরিকর। এই 2 মাসের মাথায় আবার উনি আমাদের এখানে আসার ঘোষণা দিয়েছেন এবং এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সেজন্য আমাদের উৎসাহ উদ্দীপনা যেমন আমাদের নেতাকর্মীদের মধ্যে আছে, তেমন সাধারণ মানুষের মধ্যে আছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সমস্ত যশোর জেলা ঘিরেই এই প্রস্তুতি চলছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজও প্রায় শেষ, আমাদের প্রচারণার কাজ চলছে। এখন আমরা যেহেতু একাধিক প্রোগ্রাম আছে সেসব জায়গাগুলো ভেন্যুগুলো দেখছি। আমাদের আশা করি যে অত্যন্ত ভালো পরিবেশে আমাদের প্রোগ্রাম হবে। যশোর তো সবসময় আমরা সুশৃঙ্খল প্রোগ্রাম করি, ইনশাল্লাহ এবারও হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে এই আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে থমকে যাওয়া যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।